হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো ভাগনার হলুদ স্নান করতে গিয়ে ভাগ্নেকে কি করলো দেখো। সবাই সবাই মিলে ওকে তো নাজেহাল করে দিচ্ছে। ও খুব একটা বিয়েতে দেখেনি, কারণ ও বাইরেই থাকে বেশিরভাগ সময়। তো ওখানকার বিয়ে তো অন্যরকম। তো আর বন্ধু বান্ধবরাও সব বাইরে বাইরে। তো এই বাঙালি বিয়ে ওর দেখা হয়ে ওঠেনি। তো ওকে যেমন যেমন বলছে সবাই তাই করে যাচ্ছে। বলছে কত কি করবে, আমাকে তো অবস্থা খারাপ করে দেয়, গোটা গা আমার অবস্থা খারাপ করে দিলে। তো ওর গা একটু একটু জ্বলছিল, কারণ সর্ষের তেল তো মাখা অভ্যেস নেই, তো সর্ষের তেল দিয়ে দিয়েছিল। তো স্নান করতে গিয়ে ওই যে বলে আমার আইব্রোর নাম খুঁজলো, ওটাতেও সবাই খুব হাসাহাসি করছিল। তারপরে আমি আর দিদি মিলে, মানে আমার ছোটি মিলে, তো মেয়ের বাড়িতে যে হলুদ তত্ত্বটা যাবে সেটাকে, হলুদের বাটিটাকে সাজিয়ে নিচ্ছিলাম পান পাতা সুপুরি এগুলো দিয়ে। তো সাজাতে গিয়ে সব জিনিস তো খুঁজেই পাচ্ছিলাম না, কারণ দিদি মানে মাসির মেয়ে খুব ব্যস্ত ছিল। তো ভাগনা যেটুকু দেখাতে পারছিল সেইগুলো বের করে দিতে, সেইগুলো দিয়েই আমরা হলুদের বাটিটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো সাজাতে গিয়ে আমার আর দিদির হালত খারাপ, আর ভীষণ গরম ছিল, আর এসিটাও ঠিক করে চলছিল না, কারণ এসিটা ভাড়া করে লাগিয়েছিল। তো ওখান থেকে জল পড়ছিল রুমের মধ্যে। তো বাধ্য হয়ে এসিটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো বিয়েবাড়িতে কত রকম কাণ্ড হয়ে যায় সেটাই বলো। তো তোমাদেরও অনেক রকম তো অভিজ্ঞতা আছে, আর এই সময় তো বিয়ের একদম লগন ছিল। তো বিভিন্ন জনেরই তো বিয়ে বাড়ি ছিলই, আমি জানি। তো তোমাদের কার কার বিয়ে বাড়ি ছিল, আর কে কী মনভাবে পালন করলে বা কেমনভাবে কাটালে আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিও। দেখো সাজানো প্রায় হয়ে এসছে, তো কেমন লাগছে বলো হলুদের বাটিটা। তো দিদি কিন্তু যে থালাটা কিনেছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, তো দারুণ ছিল, পেতলের থালা। কিন্তু আমাদের এই গ্রামে ওই ধরনের থালা খুব একটা পাওয়া যায় না, কিন্তু শহরে তো বিভিন্ন রকমের থালা পাওয়া যায়। তো থালাটা আমার বেশ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগবে জানি না, সাজানোটাও কেমন হয়েছে তোমরা একটু আমাদেরকে বলে দিও। তো সাজিয়ে নেওয়ার পর মানে দিদি বাড়িতে প্রচুর ফুল আছে, ফুলের চাষ হয়। ছাদে তো ছাদ বাগান করা আছে একদম। তো ওখান থেকে গোলাপ ফুল তুলে নিয়ে এসে আমরা গোলাপ ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তবে গোলাপের সংখ্যা একটু কম ছিল, তো আবার গোলাপ তুলতে নিয়ে গেছিলো। এরপরে ভাগনাকে সাজিয়ে দেওয়া হবে, কারণ আর দেরি করা যাবে না। এই যে পাকড়িটা বাঁধা হচ্ছে, এটা একটা পার্টিকুলার টাইপেরই বাঁধা হয়। এটাই হচ্ছে আমাদের এখানকার রীতি অনুযায়ী পাকড়ি। এই পাকড়িটা সবাই বাঁধতে পারে না, তো আমি মোটামুটি বাঁধতে পারি, খুব ভালো বাঁধতে পারি তা নয়। তো আমি ভাগনাকে সাজিয়ে দিচ্ছিলাম, ও একদম শান্তশিষ্ট ছেলের মতো বসেছিল। তো ও বলছে মামা তো তুমি খুব ভালোই বাঁধতে পারো। তো আমি তখন বললাম যে মোটামুটি অভিজ্ঞতা আছে, কারণ অনেকেরই বেঁধেছি। তো তুই চুপচাপ করে বস। যদিও বা যে ওড়নাটা কিনেছিল ওটা বড্ড ছোট ছিল, তাই বাঁধতে একটু অসুবিধা হচ্ছিল। তো সাজিয়ে নেওয়ার পর ওকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দেবো। যদি বা ওটা পরেই ও বিয়ে হতে যাবে না, মানে এখন তো যাবে, কিন্তু যাওয়ার পর আমাদের একটা লজ বুক করা আছে। তো লজ বুক থেকে, মানে লজ থেকে আমরা আবার ওকে সাজিয়ে নতুন করে নিয়ে যাব। তো এটা মেনলি বাড়ি থেকে বেরোনোর সময় সাজের জন্যই সাজানো হচ্ছে। দিদির কাছে যেসব রিচুয়াল আছে ওগুলো পালন করে ও বেরিয়ে যাবে। দিদি জামাইবাবু, মানে জামাইবাবুও যেতে পারবে না, কারণ জামাইবাবুর খুব শরীর খারাপ বলেইছি। এরা ওর বন্ধুরা কিন্তু এখানকার নয়, সব রায়পুর, মধ্যপ্রদেশ, কেউ দিল্লির, এরকম সবাই দূর দূর থেকে বন্ধুর বিয়েতে এসছে। আমি তখন বললাম তুই খুব লাকি রে, তোর বন্ধুরা এত দূর থেকে তোর শুধু বিয়ে অ্যাটেন্ড করবে বলে এসছে। তো আমার সেটা খুব মনে পড়ে যাচ্ছিলো, আমার বিয়ের সময় কিন্তু আমার বন্ধুরাও এসেছিলো অনেক দূর দূর থেকে। দিল্লিতে তো একটা বন্ধু ছিল, ও দিল্লি থেকে এসেছিলো, এটা খুব ভালো। তো এরপরে ওকে মালা পরিয়ে দিচ্ছে, মালাটা খুব ভারী ছিল। ও বলছে মামা আমার হালত খারাপ হয়ে গেল। তো আমি বললাম পরে নে, তারপরে ও ঠাকুর প্রণাম করে নেবে। এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। এইভাবেই পাশে চাই তোমাদের, এইভাবেই সাথে চাই। টাটা।